আমি সমানে কান্না করতেছিলাম, সমানে, বিকজ 40 লাখ টাকার একটা লস। যেহেতু আমার বেবি ছোট, আমি অনেক কিছু মনিটর করতে পারি নাই, একটা সময় আমি হার্ট অ্যাটাক করে ফেলতে পারি। আমি সাইকোলজিস্টের কাছে গেছি, আমি মেডিকেশনে ছিলাম, এবং আমি কিন্তু খুব ভালো মতো উইথ হেল্প, যদি না নিতাম আমি কিন্তু পারতাম না, আমি কিন্তু বিছানায় পড়ে যেতাম হয়তো। আমাকে আজকের দিনটা বাঁচতে হবে, কালকে থেকে কি হবে আমি কালকেরটা চিন্তা করব। আমি সমানে কান্না করতেছিলাম, সমানে, বিকজ 40 লাখ টাকার একটা লস ফাইন্যান্সিয়াল ভাইয়া। মানে সেখান থেকে 50%-এর মতো হচ্ছে আমরা উইথড্র করতে পেরেছি, মানে রিকভার করতে পেরেছি আর কি ওদের কাছ থেকে। একটা মেয়ে, তাও আবার একটা 22 বছরের মেয়ে, যার ধরেন মোটামুটি প্রফেশনই হচ্ছে এরকম যে বিভিন্ন জায়গায় জয়েন করে করে এরকম একটা বিশ্বস্ততা অর্জন করে। যেহেতু আমার বেবি ছোট, আমি অনেক কিছু মনিটর করতে পারি নাই একটা সময়, সো ওই মানে সুযোগটা বা বিশ্বাসের সুযোগটা নিয়ে তারা এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। আমি আমার ডাক্তারের কাছে গিয়ে প্রথমে একটা কথা বলেছি যে স্যার, এই বিজনেসটা আমার বাচ্চার মতোই। আমার এখন একটা বেবি আছেও, 2.5 বছর। আপনি শুধু এমন কোনো একটা মেডিসিন দিয়ে দেন যাতে করে প্রত্যেকটা মিটিংয়ে যাতে আমি উত্তেজিত না হই, আমি হার্ট অ্যাটাক করে ফেলতে পারি। আমার মানে এত স্ট্রেস নেওয়া যাচ্ছে না, মানে এত বেশি স্ট্রেসের লেভেল ছিল। দেখেন, আমি সলিউশন হিসেবে আমি সাইকোলজিস্টের কাছে গেছি, আমি মেডিকেশনে ছিলাম, এবং আমি কিন্তু খুব ভালো মতো উইথ হেল্প, যদি না নিতাম আমি কিন্তু পারতাম না, আমি কিন্তু বিছানায় পড়ে যেতাম হয়তো। এই যে আমি আমার স্ট্রেসটা ম্যানেজ করতে পেরেছি, এখানেই হচ্ছে মানে নিজের প্রতি যত্নশীল হওয়া এবং যেটা লাগবে সেটা ইনপুট দেওয়া নিজেকে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি সেদিন গিয়ে না বলতাম যে আমাকে এমন একটা মেডিসিন দেন যাতে আমি অ্যাটলিস্ট মরে না যাই, মানে আমি তো হার্ট অ্যাটাক করে আমার এত খারাপ লাগছে, মানে এত উত্তেজিত হয়ে যাচ্ছে। আমার বাবা শুধু একটা কথাই বলতেছিল যে আম্মু, কিছু হবে না, কিছু হবে না, এটা ছাড়াও তোমার ব্যবসা চলছে না, তুমি তো ধরতেই পারো নাই, কিছু হবে না, আবার নতুন করে শুরু করবা। আমার মাও সেম কথা বলেছে। অনেকে খোঁজও নেয় নাই, সেটা ব্যাপার না, কিন্তু আমার তো ভেতরে আসলে আমার যে অশান্তি, আপনারা বলেন কত ব্যবসায়ী আছে মরে যায়, একটা মানে যাদের ধরেন মাথার উপর লোন থাকে, যারা ফাইন্যান্সিয়াল লস বিয়ার করতে না পারলে, অনেক ব্যবসায়ী আছে যারা মরে যায় আনইনটেনশনালি। স্ট্রেস সবাই নিতে পারে না। সো আই মানে টুক দ্য হেল্প যেটা আমার দরকার ছিল। এবং এই এতক্ষণ আপনাকে বসিয়ে রাখার রিজনটা হচ্ছে, একটা মেসেজ আমি খুব ক্লিয়ারলি দিতে চাই, নিজেকে বেটার রাখার জন্য ইনভেস্ট অন ইয়োর সেলফ অলওয়েজ। দ্যাট ওয়াজ মাই ইনভেস্টমেন্ট। কিন্তু হ্যাঁ, ওইটার জন্য আমি এমন হয়েছে, যেদিন আমার ধরা পড়েছে যে আমার তো 40 লাখ টাকা চলে গেছে অলরেডি, এটা নাই আমার, মানে এটা ওরা নিয়ে ফেলছে। এখন যেটা করা যেতে পারে, হয়তো থানা পুলিশ করে রিকভার যতটুকু করা যায় করা যাবে, বাট সেটারও খুব একটা আশা টাশা দেখছিলাম না। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে আজকের দিনটা বাঁচতে হবে, কালকে থেকে কি হবে আমি কালকেরটা চিন্তা করব। যেদিন ধরা পড়েছে সেদিনও আমি 3টা লাইভ করেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা লাইভের আগে আমি মেন্টাল কন্ডিশনটা আসলে ভালো থাকে না। একে তো আমি একটা মেয়ে, সমাজের সাথে এত ফাইট করে, এত কিছু করে আমি এই পর্যায়ে আসছি, সেখানে এসে এভাবে এরকম একটা মেজর ফাইন্যান্সিয়াল লস, মানে আমার জন্য দ্য টাফেস্ট ছিল, দ্য মোস্ট টাফেস্ট। সো আর আমি তো আপনাকে আমার সবাই জানে, আপনাকেও বলেছি যে আমার তো আসলে আদার্স কোনো সেভিংস থাকে না, বিকজ আমি টোটালটা এবার ইনভেস্টমেন্ট করি আমার বিজনেসে, কারণ আমি তো আদার্স ইনভেস্টমেন্টও সেভাবে নিই না। অনেকেই ইনভেস্ট করতে চেয়েছিল, আমার রিলেটিভস থেকে শুরু করে অনেকেই, পার্টনারশিপ বা ইনভেস্টমেন্ট, কিন্তু সেটাতে আসলে যায়নি। কারণ আমি ওই যে আমার কোর জায়গাটাতে, আমি আমার বিজনেসের জায়গাটাতে, আমার আইডেন্টিটির জায়গাটাতে আমি ক্লিয়ার থাকতে চেয়েছি যে দিস ইজ মাই বিজনেস, এবং এটা আমি যেরকমই পারি, যেরকমই করি, আমি আবার জাজ হইতে পারবো না। পার্টনারশিপে গেলে আবার সেই সেম জাজমেন্টটাই কিন্তু আসতো ঘুরে ফিরে, এবং পার্টনারশিপগুলো কিন্তু শেষ পর্যন্ত টেকে না। সো এটাই যে জীবনে কষ্ট আসবেই, কিন্তু নিজের প্রতি ইনভেস্টমেন্ট করতে হবে, নিজের প্রতি ইনভেস্ট করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য এবং ভালো থাকার জন্য। কারণ আমি ভালো না থাকলে আমার ছেলেটাও তো ভালো থাকতো না, তখনও সে দুধের শিশু। মানে আমি শুধু ডাক্তারের কাছে গিয়ে বলেছি আমি এখন কোনোভাবেই মরতে পারবো না, আমাকে এমন কোনো মেডিসিন দিতে উত্তেজিত না হয়। এবং আমি এত কোয়াইটলি এই জিনিসটা হ্যান্ডেল করেছি, সবাই খুব অবাক হয়ে গেছে। আমাকে বলতেছে, স্বর্ণ তুমি একটা গালিও দিলা না, সে না দিলে।
আসলেই দিইনি। আমি গিয়েছি শুধু মনিটারি বিষয়ে কথা বলতে, রিকভার যাতে হয় যতটুকু পারা যায় রিকভার করে নিয়ে এসেছি। কারণ ওটা নিয়ে যদি ভাই আমি অনেক ধরেন আমার পজিটিভ এনার্জি আমি ইনভেস্ট করতাম সেখানে ধরেন অনেক, তাহলে আমার বিজনেসটা এই 25-এ গ্রো করতো না। এবং আমি কিছু জিনিসে বিশ্বাস করি, আল্লাহ বলছে যে তুমি আরেকজনের খুবই খারাপ, আমি কেস কেস বা হচ্ছে আইনি পদক্ষেপই নিতাম, কিন্তু আমাদের দেশে কিন্তু তখন একটু অস্থিতিশীল পরিবেশ ছিল 2025-এ। সো তখন আসলে থানা পুলিশ থেকে ওইভাবে কোনো সাপোর্ট আমি পাচ্ছিলাম না সেরকমভাবে। তো সেটেলমেন্টে ওনাদের পরামর্শেই সেটেলমেন্টে যেতে হয়েছে। আমরা চাচ্ছিলাম না প্রথমে সেটেলমেন্টে যেতে, বাট পরে আমি দুটো জিনিস চিন্তা করেছি। এক, আমার ছেলেটা ছোট, আর দ্বিতীয়ত হচ্ছে যে মেয়েটা কাজটা করেছে, মানে যে আসলে ক্রিমিনাল, সে একটা মেয়ে এবং 22 বছরের একটা মেয়ে। সো আমি শুধু আল্লাহকে বলেছি যে আমাকে একটু ধৈর্য দেন, শক্তি দেন। এই শোকটা আমি কাটিয়ে উঠতে পারলে আমার আর কিছু লাগবে না, টাকাও লাগবে না। জাস্ট এই যে বিট্রেইড ফিলিংটা, এটা মানুষকে চুরমার করে দেওয়ার জন্য, মানুষের কনফিডেন্সকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? সো এইটা আমি চাই না, আমার টাকাও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি শুধু এই মানে আমি হেরে গেছি বা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এই ফিলিংটাই আমি চাই না। এইটা বেশি লস হবে আমার জন্য। এবং আমার কিন্তু মানে আমি যে ধৈর্য ধরেছি, আমি কিন্তু মনে করি যে আমি গেইনার। আমি তো আমার কাজটা করতে পেরেছি। সেখানে 40 লাখ টাকার পেছনে না ছুটে আমি আমার পেছনে ছুটেছি, যেটা থেকে হয়তো আমি কোটি টাকার উপরেও ব্যবসা করতে পেরেছি আলহামদুলিল্লাহ।